নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা তোলার পরে এই ফটোগ্রাফার ডিপ্রেশনে চলে যায়, মানে প্রচুর কষ্টে সে ডিপ্রেশনে চলে যায়। এই ছবিতে বোঝানো হয়েছে এটা একটা মা হরিণ। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা মা হরিণ। তো এই মা হরিণের বাচ্চাগুলো চলে যাচ্ছিল, এমন সময় বাঘগুলো অ্যাটাক করে। এই বাঘগুলো অ্যাটাকের হাত থেকে সেভ করার জন্য মা হরিণ সামনে দাঁড়িয়ে যায়। বাচ্চাগুলো চলে যাচ্ছিল, ওই বাচ্চাগুলোকে সেভ করার জন্য মা হরিণ সামনে দাঁড়িয়ে যায়। মা হরিণ জীবন দিয়ে দেয় বাঘের কাছে বাচ্চাগুলোকে সেভ করার জন্য। তো এইটা ছবিটা তোলার পরে ওই ফটোগ্রাফার কষ্টে ডিপ্রেশনে চলে যায়। কি বুঝলেন গল্পের মোরাল স্টোরি? কি বুঝলেন? আপনার মা চাই আপনি ভালো কিছু করেন, কারণ আপনার মা সর্বোচ্চ দিয়ে আপনাকে মানুষ করেছে। একবার ভাবুন, আপনি যখন ছোট্ট ছিলেন, সেই ছোট্ট অবস্থায় আপনি কথা বলতে পারতেন না, আপনার কি লাগবে আপনি সেটা জানতেন না, আপনার মা সেটা ফিল করতো, তারপর আপনাকে দিত। আর আজকে আমরা মাকে ভুলে গেছি। ছবিটার দিকে একবার লক্ষ্য করুন। এটি একটি শিক্ষামূলক গল্প। একটা হরিণ লাভ দিতে পারে 23 হাত পর্যন্ত, একটা বাঘ লাভ দিতে পারে 22 হাত পর্যন্ত। অঙ্কের হিসাবে বাঘ কখনোই হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাঘ যখন হরিণকে দৌড়ানি দেয়, তখন হরিণ বারবার পিছনে তাকায় আর দেখে সে বাঘের থেকে কতটা অতিক্রম করেছে রাস্তা, বা কতটা সামনে এগিয়ে গিয়েছে। আর যখনই সে পিছনে তাকায় আর দূরত্ব মাপার চেষ্টা করে, তখনই তার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসে, তখনই সে বাঘের হাতে ধরা পড়ে যায়। এখানে আমাদের জীবনে একটা কাহিনী মিলে যায়, সেটা হচ্ছে আপনি কোনো কাজ করতে শুরু করেছেন, পিছনে অনেক মানুষজন আপনার পিছনে ধাওয়া করবে। আপনি যখনই পিছন ফিরে দেখতে যাবেন, তখনই আপনার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসবেন, ঠিক ওই হরিণের মতো। সেজন্য আপনি যখন সামনে এগিয়ে যাচ্ছেন, পিছনে তাকিয়ে সর্বনাশ ডেকে নিয়ে আসবেন না, সামনে চলুন। সামনে আপনার জন্য কিছু একটা ভালো জিনিস অপেক্ষা করতেছে। কিন্তু যখনই আপনি ওই পিছনে তাকাবেন, পিছনে অনেক মানুষ ঘেউ ঘেউ করবে। সবাইকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি সেখানেই পড়ে যাবেন। সেজন্য পিছনে তাকানোর কোনো দরকার নেই, সামনে এগিয়ে যান। অবশ্যই অবশ্যই কিছু না কিছু পাবেন। সফলতার দুয়ার অবশ্যই আপনি খুলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আবেগে পড়ে কেউ বিয়ে করবেন না। যখন আবেগ শেষ হয়ে যেয়ে বাস্তবতায় ফিরে আসবেন, তখন বুঝতে পারবেন আসলে জীবনটা কেমন, আপনার জীবন সঙ্গিনীটা কেমন। কয়েকদিন কথা হওয়ার পরেই বিয়ে হওয়ার ডিসিশন নিয়ে নেন। কয়েকদিন কথা হওয়ার পরেই আপনারা চিন্তা করেন আপনার জীবন সঙ্গী হিসাবে সে পারফেক্ট। এই আবেগে পড়ে কখনোই বিয়ে করবেন না। অনেকেই আমার কাছে কমেন্টস করেছেন, ভাই আবেগে পড়ে বিয়ে করেছে, এখন কি করব। আবেগ থেকে যখন বাস্তবতায় ফিরে আসবেন, তখনই পৃথিবী চিনতে পারবেন। সেজন্য কখনোই আবেগে পড়ে বিয়ে করবেন না। বিয়ে অবশ্যই হালাল কাজ, অবশ্যই সামাজিক বন্ধন, কিন্তু কখনোই আবেগে পড়ে বিয়ে করবেন না। অবশ্যই সেখানে গার্জিয়ান রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রচন্ড শীতের রাতে একজন ভিক্ষুক কোনো শীতের কাপড় ছাড়াই রাস্তার উপর বসে আছে। এই দৃশ্য দেখে একজন লোক তাকে জিজ্ঞেস করলো, চাচা, এই প্রচন্ড শীতের রাতে আপনি কোনো গরম কাপড় ছাড়া কিভাবে এখানে বসে আছেন? আপনার কি শীত লাগছে না? তখন সেই ভিক্ষুক তাকে বলল, বাবা, প্রচন্ড কষ্ট হয়, কিন্তু আমি কি করব, সবকিছুই মানিয়ে নিয়েছি। তখন সেই লোকটি সেই ভিক্ষুককে বলল, চাচা, আপনি এখানে আরেকটু কষ্ট করে বসেন, আমি এক দৌড়ে আমার বাসায় যাব আর একটা শীতের কাপড় নিয়ে এসে আপনাকে দিব। তখন সেই ভিক্ষুক খুব খুশি হয়ে সেই লোকটিকে বলল, যাও বাবা, আমি এখানেই বসে আছি তোমার অপেক্ষায়। কিন্তু সেই লোকটি বাসায় গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথায় কথায় ঝগড়া করতে করতে সেই পথচারী ভিক্ষুকের কথা ভুলেই গেল। পরের দিন সকালে সেই লোকটির ঘুম ভাঙলে হঠাৎই সেই ভিক্ষুকের কথা মনে পড়ে এবং দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে দেখে সেই ভিক্ষুকটি সেখানে মরে পড়ে আছে। আর সেই লোকটির পাশে মাটিতে লেখা আছে, বাবা, আমার যখন শীতের কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু যখন তুমি আমাকে একটা শীতের কাপড় দেবে বলে আশা দিয়েছিলে, তখন আমি সেই আশায় থাকতে থাকতে আমি ঠান্ডার সঙ্গে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। গল্পের মোরাল স্টোরি, আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করা ঠিক না। আয় বুঝে ব্যয় করো, চিন্তা করো গভীরভাবে, পান করো ধীরে ধীরে, আহার করো পরিমিত, তর্ক করো যুক্তির সাথে, বিচার করো ন্যায়ের সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, ব্যবসা করো সততার সঙ্গে, বিশ্বাস করো মনে প্রাণে, অপেক্ষা করো ধৈর্যের সাথে এবং দান করো মুক্ত হস্তে। একটা উচিত কথা বলি আপনার আত্মীয় স্বজনের নিয়ে। আপনার আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন, তারা কখনোই চাইবে না আপনি তাদের থেকে বেশি রোজগার করেন বা অনেক উপরে উঠে যান। তারা আপনার সামনে ঠিকই ভালো ভালো কথা বলবে, কিন্তু তারাই কিন্তু আপনার পিছনে আবার বাজে বাজে কথা বলবে, আবার কলকাঠি নাড়বে, যাতে আপনি তাদেরকে টপকে যেতে না পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে আত্মীয় স্বজনের নেচার। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। একবার রিয়েলাইজ করুন, কারোর বাবা মারা গেলে তার আপন সন্তান কি রাতে খায় না? পাশের বাসা থেকে যখন খাবার নিয়ে আসে, তখন আরও 2 মুঠা ভাত বেশি খায়, কারণ সে সারাদিন কান্নাকাটি করেছে। যে মানুষগুলো তার পাশে থাকবে, সেই মানুষগুলো বলবে,
আরও বেশি বেশি খাও। সারাদিন কতই না কান্নাকাটি করছো, কত খারাপ লাগছে। কি নিদারুণ বাস্তবতা, তাই না? আপন সন্তানও রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালে আবার বাস্তবতায় ফেরে। হয়তোবা একদিন দুই দিন খারাপ লাগে, তারপরে বাস্তবতায় ফিরে আসে। সেজন্য পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। আপনি চলে গেলে আপনার জন্য পৃথিবী থেমে থাকবে না। একবার রিয়েলাইজ করবেন, এটাই পৃথিবী। টাকা ছাড়া পরিবার নেই, টাকা ছাড়া পরিবেশ নেই, টাকা ছাড়া আত্মীয় নেই, টাকা ছাড়া সম্মান নেই, টাকা ছাড়া উপায় নেই, টাকা ছাড়া জীবনের মূল্য নেই, টাকাই সব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই নামাজ পড়ার আমার কাছে চা, সবকিছু দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। তুমি ডিপ্রেশনে আসো, কখন মনে হবে জানো? যখন তোমার চারিপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তোমাকে খুব একলা মনে হবে। তুমি ভালো আছো, মানুষকে এটা বলতে গেলেও নিজের বুকের ভিতরে কষ্ট হবে। হাসির কথাতেও তুমি জোর করে হাসবে, মন খুলে হাসতে পারবে না। সব কাজেই তুমি ভীষণ রকমের বেখালি হয়ে যাবে। তখন নিজেকেই নিজের অচেনা মনে হবে। তোমার মনের ভিতর সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করবে। তোমার বুকে জমে থাকা যন্ত্রণার কথাগুলো সব সময় তোমার মনে পড়তে থাকবে। তোমার আচরণে প্রতিবারই খিটমিটে স্বভাব প্রকাশ পাবে। কাউকে কিছু বলতেও ইচ্ছা করবে না, কারোর কোনো কথা শুনতেও ইচ্ছা করবে না। নিজের ঘরের চার দেয়ালের মধ্যেই তোমাকে আবদ্ধ করে রাখবে। সব আপন মানুষের থেকে শত অভিমানে তোমাকে অনেকটা গুটিয়ে নেবে। মাঝে মাঝে তোমার মনে হবে, হাসির মতো মনে হয় তুমি কাঁদতেও ভুলে গেছো। কখনো কখনো তোমার চোখের পানি গাল বেয়ে পড়বে, অথচ তুমি টেরই পাবে না। কারোর সাথেই তোমার কথা বলতে ইচ্ছা করবে না। মাঝে মাঝে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। নিজের পরিবারকেও কখনো কখনো অনেক দূরের মনে হবে, সবার থেকে অনেক দূর। নিজেকে আলু ভাবাটা বন্ধ করুন। আপনি তো আলু নন যে আপনার কাচ্চিতে ভালো লাগতে হবে, আপনার সবজিতে ভালো লাগতে হবে, এমনকি ভর্তা বানিয়ে খাইতে গেলে সেখানেও ভালো লাগতে হবে। নিজেকে আলুর মতো সহজ সরল বানানোর কোনো দরকার নেই। আপনি যদি আলুর মতো সহজ সরল হন, সবাই আপনাকে গোল আলু বলে ডাকবে, সবাই আপনাকে চেপে নিয়ে বসবে, সবাই আপনাকে ভর্তা বানিয়ে খাবে। আপনি যদি অতিরিক্ত সহজ সরল হন, ঠিক এই আলুর মতো, তাহলে সমাজ আপনাকে ঠকাবে, এই পরিবেশ আপনাকে ঠকাবে, এই আশেপাশের মানুষ আপনাকে ঠকাবে। আপনি সহজ সরল হন, কিন্তু নিজেকে পথে বসিয়ে না। সবসময় চিন্তা করবেন আপনার একটা জীবন, আপনি একটা মানুষ। আপনি সর্বোচ্চ মানুষকে দিয়ে দিবেন, দেখবেন আপনি সেখানে ভালো হচ্ছেন না। জীবনে যদি আপনি আলুর মতন হন, তাহলে দেখবেন আপনার প্রতিটা পদে পদে ঠকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বালিশ ছাড়া ঘুমালে কোমরের ব্যথা কমে এবং মেরুদণ্ড মজবুত হয়। নাম্বার 2, যদি আপনার ক্ষুধা কমে যায় বা ক্ষুধা থাকা সত্ত্বেও আপনার খেতে ইচ্ছা না করে, তখন আপনি গুড় খেতে পারেন। গুড় খেলে দেখবেন উপকার পাবেন। নাম্বার 3, গরম পানিতে গোসল করলে চুল পড়ার সমস্যা দেখা দেয়। নাম্বার 4, পানি কম খাওয়ার ফলে ঠোঁট কালো হয়ে যায়। নাম্বার 5, যে প্রতিদিন সকালে খালি পেটে একটা করে টমেটো খায়, তার চুলে কখনো পাক ধরে না। নাম্বার 6, বেশি পরিমাণে মসুর ডাল সেবন করুন, যে কোনো পেটের রোগের জন্য এটা ভালো রকমের ফল দেয়। নাম্বার 7, অধিক পরিমাণে ঠান্ডা কোনো জিনিস খেলে হাঁটুর সমস্যা দেখা দেয়। নাম্বার 8, পানি গরম করে সেই পানির ভিতর দুটো এলাচ দিয়ে সেই পানিটা পান করলে জ্বর কমে যায়। নাম্বার 9, ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে বার্ধক্য দ্রুত আসে। নাম্বার 10, বদহজমের সমস্যা থাকলে সপ্তাহে 1 বা 2 দিন আখের রস পান করুন। নাম্বার 11, কোনো ঔষধ খাওয়ার সময় হালকা গরম পানি দিয়ে সেই ওষুধটি সেবন করুন, এতে ঔষধ দ্রুত কাজ করে। নাম্বার 12, রক্ত স্বল্পতার সমস্যা থাকলে প্রতিদিন খাবারের তালিকায় সালাতের সাথে বিট রাখুন। নাম্বার 13, অতিরিক্ত রাত জেগে মোবাইল চালালে মস্তিষ্ক বিকৃত করতে পারে। নাম্বার 14, কলা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নাম্বার 15, শরীরের কোথাও পুড়ে গেলে সেই জায়গায় ডিম ভেঙে ডিমের সাদা অংশ লাগালে আর সেখান থেকে ছাল ওঠে না। নাম্বার 16, সপ্তাহে 2 দিন শাক খেলে শরীরে তাজা রক্ত তৈরি হয়। নাম্বার 17, অতিরিক্ত খাসির গোশত সেবন করলে হার্ট অ্যাটাকের কবলে পড়তে পারেন। নাম্বার 18, সপ্তাহে 1 দিন নিমের রস খেলে কিডনির সমস্যা দেখা দেয় না, আর হলেও তা ভালো হয়ে যায়। নাম্বার 19, পেটের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন দই খান। নাম্বার 20, রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধের মধ্যে 4টে খেজুর দিয়ে সেই দুধ পান করুন, এতে স্মৃতিশক্তি প্রখর হয়, সারা জীবন শরীরের কোনো দুর্বলতা থাকবে না। নাম্বার 22, গরুর কাঁচা দুধ মুখে লাগালে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং মুখে কোনো প্রকার দাগ থাকলে সেটা কমতে শুরু করে। নাম্বার 23, অম্বল বা বুকের জ্বালাপোড়া দূর করতে স্ট্রবেরি খান। নাম্বার 24, রাতে ঘুমানোর আগে প্রতিদিন 1 টুকরো আদা চিবালে পেটের চর্বি কমে। নাম্বার 25, খেজুর খাওয়ার পরে জল খাওয়া উচিত নয়, এতে হজমের সমস্যা দেখা দিতে পারে। নাম্বার 27, দুধের সঙ্গে বাদাম মিশিয়ে খেলে দৈহিক শক্তি অনেক বৃদ্ধি পায়। নাম্বার 28, ভাত কম খাওয়ার চেষ্টা করুন, কখনো হাঁপানির সমস্যা হবে না। নাম্বার 29, খাবার খাওয়ার 1 ঘন্টা আগে পানি পান করুন এবং খাবার খেতে খেতে কখনোই পানি পান করবেন না। এই স্বাস্থ্যকর টিপসগুলো মানার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি অনেকটা সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।
আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই। এই সালামের যে ফজিলত কত বেশি এটা হয়তো অনেকের জানা থাকলেও সবার হয়তো জানা নেই। আসুন এই ব্যাপারটা আজকে একটু জেনে নেই। আপনি রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন বা কারোর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন বা গাড়িতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন, হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে কোনো এক কবর দেখে। তখন হঠাৎই মুখ থেকে বের হয়ে গেল আসসালামু আলাইকুম এহালাল কবর, অর্থাৎ হে কবরবাসী আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হয়তো ঠিক সেই কবরবাসী সেই সময় ছিল আযাবের ফেরেশতাদের অধীনে। আল্লাহর আদেশে যারা মারাত্মক আঘাতে ছিন্নভিন্ন করে দিচ্ছিল সব, সেই কবরবাসীর দেহকে আপনার কয়েক সেকেন্ডের দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ আসলো তার শাস্তি থামিয়ে দাও, তার উপর শান্তি বর্ষণ করো। সাথে সাথে তার কবরে আযাব বন্ধ হয়েছে কিছু সময়ের জন্য এবং তার উপরে শান্তি বর্ষিত হয়েছে। প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই অনেক বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। হয়তো আপনার উপরেও চলছে এক আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তার আঘাত করা বন্ধ করে দিল কিছু সময়ের জন্য এবং আপনি শান্তি পেলেন। হঠাৎ আপনার মনে পড়ে গেল সেই দিনের কথাগুলো, যেদিন আপনিও রাস্তার পাশে কবর দেখে ছোট্ট এই দোয়াটি করে যেতেন। আজ সেইভাবে কোনো এক পথিকেরও আপনার কবরটি দেখে মায়া হলো। আপনার মতো সেই লোকটি সেই ছোট্ট দোয়াটি পড়ে কিছু সময়ের জন্য কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করে দিলেন। সবসময় মনে রাখবেন, আপনি যা দোয়া করবেন তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার ফিরিয়ে দেবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ভালো কাজের জন্য উত্তম পুরস্কার দান করেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ ভুলেই যাই এরাও আমাদের মতো একদিন পৃথিবীতে এভাবে বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ পর্যন্ত কবরের জন্য দোয়া করুন যতক্ষণ আপনি আপনার কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন, আমিন। তুমি ডিপ্রেশনে আসো, কখন মনে হবে জানো? যখন তোমার চারিপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও তোমাকে খুব একলা মনে হবে। তুমি ভালো আছো, মানুষকে এটা বলতে গেলেও নিজের বুকের ভিতরে কষ্ট হবে। হাসির কথাতেও তুমি জোর করে হাসবে, মন খুলে হাসতে পারবে না। সব কাজেই তুমি ভীষণ রকমের বেখালি হয়ে যাবে। তখন নিজেকেই নিজের অচেনা মনে হবে। তোমার মনের ভিতর সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করবে। তোমার বুকে জমে থাকা যন্ত্রণার কথাগুলো সব সময় তোমার মনে পড়তে থাকবে। তোমার আচরণে প্রতিবারই খিটমিটে স্বভাব প্রকাশ পাবে। কাউকে কিছু বলতেও ইচ্ছা করবে না, কারোর কোনো কথা শুনতেও ইচ্ছা করবে না। নিজের ঘরের চার দেয়ালের মধ্যেই তোমাকে আবদ্ধ করে রাখবে। সব আপন মানুষের থেকে শত অভিমানে তোমাকে অনেকটা গুটিয়ে নেবে। মাঝে মাঝে তোমার মনে হবে, হাসির মতো মনে হয় তুমি কাঁদতেও ভুলে গেছো। কখনো কখনো তোমার চোখের পানি গাল বেয়ে পড়বে, অথচ তুমি টেরই পাবে না। কারোর সাথেই তোমার কথা বলতে ইচ্ছা করবে না। মাঝে মাঝে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। নিজের পরিবারকেও কখনো কখনো অনেক দূরের মনে হবে। সবার থেকে অনেক দূরে চলে যাওয়ার প্রবণতা কাজ করবে। শূন্যতার একাকিত্বই নিজের সঙ্গী বলে মনে হবে। সময় চলে গেছে বলে মনে হবে। সবকিছুতে নিজের জীবনের ছন্দ হারিয়ে গেছে বলে মনে হবে। তোমার তখন কোলাহল পছন্দ হবে না। নীরবতা এবং একাকিত্বই তোমার সব থেকে সঙ্গী বলে মনে হবে। নিজেকে মাঝে মাঝে অনুভূতিহীন মনে হবে, প্রায় মাঝে মাঝে এটা মনে হবে। সেই সময় কোনো ব্যথা তোমার মনকে ছুঁতে পারবে না। মাঝে মাঝে নিজের জীবনকে অসহ্য মনে হবে, বেঁচে থাকাটা কঠিন বলে মনে হবে। ডিপ্রেশন একটা মানুষের জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায়। এই সময় যে কতটা যন্ত্রণা আর কতটা কষ্টে সেটা শুধুমাত্র সেই ডিপ্রেশনে পড়া ব্যক্তিটি বুঝতে পারে। অনেক জটিল কঠিন সমস্যা ডাক্তারের কাছে যেয়ে সুস্থ হতে পারে, কিন্তু এই ডিপ্রেশন থেকে বের হতে গেলে মানুষকে অনেক অনেক বিশাল বড় যুদ্ধ করতে হয়। তবে মনে রেখো, সে যুদ্ধ যত কঠিন হোক না কেন, তোমার জীবনের কাছে সেই যুদ্ধ কিছুই নয়। ধৈর্য ধরো, নিজের সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, তাহলে আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বের হতে পারবে। সবসময় এই কথাটা মনে রেখো, এই পৃথিবীতে যদি তোমার জন্য কোনো দামি জিনিস সৃষ্টি হয়ে থাকে তাহলে সেটা হলো তোমার জীবন। আর এই জীবন কিন্তু একটাই, একবার চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। জীবনকে নতুন করে সাজাও, দেখবে জীবন তোমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিবে, নতুন করে তোমাকেও সাজিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। নিজেকে হীরার চেয়েও দামি করে তুলুন, মেনে চলুন এই 20টি নীতি। নাম্বার 1, বাড়তি কথা বলবেন না। যে যতটুকু শুনতে চাই তাকে ঠিক ততটুকুই বলুন। নাম্বার 2, গায়ে পড়ে কারো পরামর্শ দেওয়া বা কারো উপকার করা দুইটাই মূল্যহীন। ফ্রিতে এসব পেলে লোক নিমিষেই অস্বীকার করে, তাই লোককে চাইতে দিন। নাম্বার 3, বাজে আলোচনা করে সময় নষ্ট না করে কিভাবে নিজেকে উন্নতি করা যায় সেই চিন্তা করুন। সব সময় মনে রাখবেন, আপনি নিজে যত আপডেটেড থাকবেন আপনি তত বেশি দামি হবেন, তত বেশি মানুষের কাছে দাম পাবেন। নাম্বার 4, একা চলতে শিখুন। শারীরিক বা মানসিক পরনির্ভরশীলতা মানুষকে পঙ্গু করে তোলে। নাম্বার 5, নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগের মাথায় বলা কথা এবং রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত আমাদের জীবন অনিষ্ট ছাড়া ভালো কিছু করে না। নাম্বার 6, যার তার সামনে যার তার জন্য চোখের জল ফেলবেন না। দুনিয়ার কাছে নিজের দুর্বলতা তুলে ধরবেন না। নাম্বার 7, ছোট বড় সবাইকে তার প্রাপ্য সম্মান দিন। মনে রাখবেন,
যারা অযোগ্য তারাই কেবল অন্যদের অসম্মান করে। নাম্বার 8, নিজের চালচলন ঠিক রাখার চেষ্টা করুন। বিয়ের পরে স্বামীর মাঝে প্রাক্তনের প্রতিচ্ছবি খুঁজতে যাবেন না, কারণ আপনার প্রাক্তন মাসে একদিন দেখা করতে আসতো গায়ে বিভিন্ন পারফিউম মেখে, আর আপনার স্বামী কাজের চাপে, পরিবারের চাপে গায়ে পারফিউম দিতে ভুলে যায়। আপনার প্রাক্তন মাসে একদিন দেখা করতে আসতো, আপনার জন্য চকলেট, ক্যাডবেরি নিয়ে আসতো, আর আপনার স্বামী বাজারের চাপে, পরিবারের চাপে, কাজের চাপে আপনার জন্য চকলেট আনতেও ভুলে যায়। সেজন্য কখনোই প্রাক্তনকে এবং নিজের স্বামীকে একই দাড়িতে মাপতে যাবেন না। দুই মেরুর মানুষ কখনোই এক হবে না। আপনার স্বামী আপনার জন্যই লড়ে, সবসময় মনে রাখবেন। ব্যক্তিত্ব ধরে রাখার কয়েকটি কৌশল। নাম্বার 1, বলুন কম, শুনুন বেশি। নাম্বার 2, কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। নাম্বার 3, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। নাম্বার 4, ভুল হলে তর্ক না করে সরি বলুন। নাম্বার 5, অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। নাম্বার 6, ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। নাম্বার 7, যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। নাম্বার 8, অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। নাম্বার 9, কাউকে বোঝাতে যাবেন না যে আপনি শ্রেয়। নাম্বার 10, অন্যকে বলতে দিন, তার কথা মন দিয়ে শুনুন। নাম্বার 11, শব্দ করে খাবার খাবেন না। নাম্বার 12, রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার 13, কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। নাম্বার 14, ছেঁড়া জামা এবং ছেঁড়া জুতো পরবেন না। নাম্বার 15, সহজে কারো কাছে হাত পাতবেন না। নাম্বার 16, পারলে খাওয়ান কিন্তু কারোর কাছে দাবি করে খাবেন না। নাম্বার 17, খাবার সামনে এলে আগে অন্যকে দিন, তারপর আপনি শুরু করুন। নাম্বার 18, ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। নাম্বার 19, মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। নাম্বার 20, নিজেকে সবসময় ছোট ভাবুন এবং শান্ত দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কিছুদিন আগেই আমাদের সামনের ফ্ল্যাটে নতুন একটা প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়া মাত্রই আমার কাছে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা চাইলো। আমি সাথে সাথে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কারণ তাতে আমার তো আর কোনো খরচ হচ্ছে না। তাছাড়া তারা নতুন এসেছে, তাদের যদি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ভালো একটা সম্পর্ক হয় তাহলে ক্ষতি কিসের? কাল বাজার করে বাসায় ফিরছিলাম, হঠাৎই তার সাথে দেখা। সে দরজার সামনে দাঁড়িয়ে আছে, দেখে তার সাথে হালকা কুশল বিনিময় করলাম এবং কিছু কথা শেয়ার করলাম। কথা বলতে বলতে সে একসময় আমাকে জানালো সে নেটফ্লিক্সের একটা সাবস্ক্রিপশন কিনেছে যাতে তার সময়টা ভালো করে পার হয়ে যায়। আরো কত রকম কথা সে আমাকে বলছিল। আমিও তাকে মজার ছলে বলছিলাম, এত সময় আপনি পান কি হবে? আমি তো সময়ই পাই না সিনেমা বা নাটক দেখার জন্য। আমি হঠাৎই তাকে বললাম, নেটফ্লিক্সের পাসওয়ার্ডটি যদি আমাকে দিতেন তাহলে আমিও একটু সময় করে সিনেমা দেখতাম। তখন তাদের ঘরের দরজাটি খোলাই ছিল। দূর থেকে তার স্ত্রী বলে উঠলো, না, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনেছি। কথাটি শোনার পরে ভদ্র লোকটির মুখটি একটু চুপসে গেল। লোকটি কিছুটা ব্রাহ্মণার মধ্যে পড়ে গেলেন এবং লোকটি একটা অপ্রস্তুত হাসি নিয়ে আমার সাথে আবারও কথা বলতে শুরু করলেন। আমিও বিষয়টি বুঝেও না বুঝার ভান করলাম। কিছুটা কথা বলার পর পাশ কাটিয়ে সেখান থেকে বাসায় চলে আসলাম। রুমে আসার পর আস্তে করে দরজাটা লাগিয়ে দিলাম। তার ঠিক কিছুক্ষণ পরে ভদ্রলোক এবং তার স্ত্রী আমার বাসার কলিং বেল জোরে জোরে বাজাতে লাগলো। দরজা খুলতেই তারা জানায় তাদের ওয়াইফাই নাকি কাজ করতেছে না, নেটফ্লিক্স দেখতে পাচ্ছে না, এমনকি মুভিও তারা দেখতে পাচ্ছে না। কি ব্যাপার আমাকে একটু দেখতে বলতেছে। কথা শোনা মাত্র আমি একটা মুস্কি হাসি দিলাম এবং বললাম, ওয়াইফাই এর পাসওয়ার্ড আমি নিজেই চেঞ্জ করে দিয়েছি। ওয়াইফাই এর বিল যেহেতু আমি নিজেই দেই, তাহলে ওয়াইফাই কেন আমি অন্যকে চালাতে দেব? এই কথাটা শোনা মাত্রই তাদের দুজনের চেহারা যে এমন হয়েছিল সে কথা আর নাই বললাম। এরপর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি, দেখা হলেও আর কখনো কথা বলিনি। এই গল্পের মোরাল স্টোরি থেকে একটা শিক্ষা কিন্তু নেওয়াই যায়। বন্ধুত্ব, সম্পর্ক, ভালোবাসা, স্নেহ, আদর সবকিছুই কিন্তু হওয়া উচিত পারস্পরিক। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তার সাথে ঠিক তেমনটাই ফিরিয়ে দেওয়া উচিত। কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আপনি এটা মুখ বুজে সহ্য করে যাচ্ছেন, এতে করে কিন্তু সে আপনাকে নরম পেয়ে আরো বেশি গরম দেখাবে। কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন। এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখে উজ্জ্বল হয়ে ফুটে উঠবে। কারণ এটা মনে রাখা উচিত, সবাই কিন্তু ভালো ব্যবহারের যোগ্য না। যে যেমন ব্যবহার করে তার সাথে ঠিক তেমনটাই ফিরিয়ে দেওয়া উচিত। এটাকে আমি কখনোই অসভ্যতা মনে করি না, এটাকে আমি মনে করি প্রয়োজনীয়তা। কারণ কাউকে মাথার উপর বসালে সে সেখানেই বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করবে। এই জীবন থেকে আমি এতটুকুই শিখলাম, কেউ যদি আপনাকে ভালোবাসা দেয় তাহলে আপনিও তাকে ভালোবাসা ফিরিয়ে দেবেন। কেউ আপনাকে সম্মান করলে আপনিও তাকে সম্মান ফিরিয়ে দেবেন। কেউ রাগ দেখালে আপনিও তার সঙ্গে রাগ দেখাবেন। কেউ যদি আপনাকে ভুলে যায় আপনিও তাকে নির্দ্বিধায় ভুলে যাবেন। কারোর পিছন পিছন ছুটবেন না, যে যেমনটা ব্যবহার করে তার সাথে ঠিক তেমনটাই করুন। তাহলে দেখবেন সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে। ঠিক এই কাজগুলো আপনি যেদিন থেকে করতে পারবেন সেদিন থেকেই দেখবেন আপনি অনেক বেশি শান্তিতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাগী মানুষের 8টি ভালো গুণ। নাম্বার 1, রাগী মানুষের মন খুব নরম হয়। রাগী মানুষ হঠাৎ হঠাৎ অনেক রেগে যায়, কিন্তু তাদের মন কিন্তু অনেক নরম হয়।
রাগ শেষে তারাই কিন্তু বেশি কষ্ট পায়। নাম্বার 2, রাগী মানুষগুলো তাদের নিজের ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখতে জানে। রাগী মানুষগুলো নিজের ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখে। নাম্বার 3, যারা বেশি রাগ করে তারা সকলেরই ভালো চায়। যে মানুষগুলো অনেক বেশি রাগী সেই মানুষগুলো চায় পাশের মানুষগুলো ভালো থাকুক। তারা চায় আশেপাশের মানুষগুলো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু একটা বাস্তব কথা কি জানেন, দিন শেষে এই মানুষগুলোই সবার কাছেই কষ্ট পায়, সবার কাছেই ঠকে যায়। নাম্বার 4, বেশি রাগ করা মানুষ কখনোই কাউকে ধোকা দেয় না। যে মানুষগুলো অনেক বেশি রাগী হয় সেই মানুষগুলোর মন অনেক সরল হয়, অনেক সোজাসাপটা হয়, সেই মানুষগুলো কখনোই কাউকে ধোকা দেয় না। নাম্বার 5, রাগী মানুষগুলো মতামত প্রকাশে সাহসী হয় এবং তারা অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ায়। যে মানুষগুলো রাগী সেই মানুষগুলোই দেখবেন সবার উপরে ফটর ফটর করে কথা বলতেছে, সবার মুখের উপর কথা বলতেছে। আর কখন কথা বলতে পারেন জানেন? যখন তারা রাগী হয়, তারা অনেক বেশি একরোখা হয়। নাম্বার 6, রাগী মানুষরা সরাসরি কথা বলে। যদি কোনো অন্যায় দেখে, অবিচার দেখে, খারাপ কাজ দেখে, রাগী মানুষগুলো সামনাসামনি সেটা বলতে পারে এবং সরাসরি সেটা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তাদের মধ্যে ভণ্ডামি বা মিথ্যা বলার প্রবণতা কম থাকে। নাম্বার 7, তারা একবার কিছু সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তে তারা অটল থাকে। নাম্বার 8, রাগী মানুষগুলো সহজে হার মানে না এবং তারা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, আমি রাজীব হাসান শিবলি। অনেকের প্রশ্ন, ভাই আপনি কোন কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসেন, মানে কোন কাজটা আপনার সবচেয়ে প্রিয়? আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আমার অনেক বেশি খোঁজখবর রাখেন। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার শুটিং করতে, মানে আমার প্রফেশন যেটা। অনেকেই জানেন আমি মোটিভেশনাল স্পিকার, তো আমার ভিডিও করতে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। আমার প্রফেশনকে আমি সব থেকে বেশি ভালোবাসি। একদিন যদি আমি ভিডিও না করি তাহলে আমি ভাবি বা আমার মনে হয় যে আমি কিছু যেন একটা করি নাই। সো আমার প্রফেশনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমার ভিডিও শ্যুট করতে সবচেয়ে বেশি ভালোবাসি। মোড়ের চায়ের দোকানে আসি, হঠাৎ ছাটুর্ধ একজন মহিলা বাজান বলে পেছন থেকে ডাক দিলেন। তাকে দেখে খুব ক্লান্ত লাগছিল। জিজ্ঞেস করলাম কি চাই? সে শুকনো মুখে জবাব দিল, বাজান খুব ক্ষুধা লাগছে, দুটো ভাত খাবো। মহিলার দিকে কড়া নজরে তাকিয়ে থেকে মহিলাকে বললাম, আপনার বাড়ি কোথায়? সে পাশের একটা গ্রামের নাম বলল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তার দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত নেই। আমি তাকে খাবার হোটেলের মধ্যে নিয়ে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম কি খাবেন? সে ইতস্ত করে বলল, কয়টা ভাত হলেই হবে আমার। আমি তাকে সাহস দিয়ে বললাম, আপনার যা ইচ্ছা আপনি তাই খেতে পারেন। সে তখন আমাকে বলল, বাজান তাহলে আমি দুটো গরুর গোশত দিয়ে ভাত খাবো। ওয়েটারকে বললাম খাবার দিতে। জরুরি একটা ফোন আসলো আমার কাছে, তখন আমি সেই ফোনে কথা বলছিলাম। কথা শেষ করেই দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? সে আমাকে বলল, হোটেলের ভিতরের একজন তাকে বাইরে বের করে দিয়েছে। আমার এত রাগ হলো, হোটেলের মালিককে ঝাড়ি দিলাম। তারপর একটা স্পেশাল টেবিলে এনে তাকে আমি বসালাম। খাবার আসার পর যেন খাবারের উপর হামলে পড়লেন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়ে নেই নাকি? সে বলল, ছেলেরা আমায় দেখে না, ভিক্ষা করে যা পাই তাই টেনে টুনে আমার জীবন চলে যায়। 4 দিন আমি অসুস্থ ছিলাম, তাই ভিক্ষা করতে বের হতে পারিনি। পেট তো মানে না বাজান, তাই শরীর খারাপ অবস্থায়ও আমি বের হয়েছি ভিক্ষা করার জন্য। তাকে দেখে আমার এত মায়া হচ্ছিল, মানুষ কিভাবে পারে জান্নাতকে ফেলে দিতে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার সন্তানদের উপর রাগ হয় না? সে খুব চমৎকার ভাবে বলল, না হয় না, আমি চাই ওরা ভালো থাকুক। একজন মায়ের কি চমৎকার বিচার! অথচ এই সন্তানদের কথা একবার মনে করুন। তার খাবারের শেষে রাতের খাবারের জন্য তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিলাম আর কিছু হাতে টাকা গুঁজে দিয়ে বললাম, এই খাবারটা রাতে খাবেন আর এই টাকাগুলো দিয়ে ঔষধ কিনবেন, তারপর সুস্থ হয়ে বের হবেন। তার চোখ ছলছল করছিল পানি। সে বলল, আমার ছেলেরা দুমুঠো ভাত দিতে চায় না আমার, আর তুমি আমার জন্য এত কিছু করলা বাজান, আল্লাহ তোমায় বাঁচায় রাখুক। আমার প্রিয় ভাইরা, মাকে কষ্ট দিয়েন না, মা হচ্ছে আপনার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। লাইফে কখনো 2টা স্যাক্রিফাইস করবেন না। এই 2টা স্যাক্রিফাইস যদি আপনি করেন তাহলে আপনাকে সারা জীবন সাফার করতে হবে। আর তার মধ্যে 1 নম্বর হচ্ছে এডুকেশন। আপনি যদি পড়ালেখায় কোনোভাবে স্যাক্রিফাইস করেন কারোর জন্য তাহলে আপনাকে সারা জীবন সাফার করতে হবে। পড়ালেখায় আপনার এডুকেশনে কখনো আপনি স্যাক্রিফাইস করবেন না। এবং নাম্বার 2, আপনার ক্যারিয়ারে। আপনার ক্যারিয়ারে যদি আপনি কারোর জন্য স্যাক্রিফাইস করেন তাহলে আপনাকে সারা জীবন সাফার করতে হবে। আপনি একটা মানুষের জন্য পরিশ্রম করেন, একটা মানুষের জন্য শ্রম দেন, একটা মানুষের জন্য আপনি কায়িক পরিশ্রম করেন, একটা মানুষকে আপনি টাইম দেন, কিন্তু কখনোই আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করবেন না। আপনি যদি কখনো কোনো মানুষের জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করেন তাহলে সারা জীবন আপনাকে সাফার করতে হবে। সবসময় মনে রাখবেন, এই 2টা জিনিস কখনো কারোর জন্য স্যাক্রিফাইস করবেন না। লাইফে কখনো 2টা স্যাক্রিফাইস করবেন না। এই 2টা স্যাক্রিফাইস যদি আপনি করেন তাহলে আপনাকে সারা জীবন সাফার করতে হবে। আর তার মধ্যে 1 নম্বর হচ্ছে এডুকেশন। আপনি যদি পড়ালেখায় কোনোভাবে স্যাক্রিফাইস করেন কারোর জন্য তাহলে আপনাকে সারা জীবন সাফার করতে হবে।
পড়ালেখায় আপনার এডুকেশনে কখনো আপনি স্যাক্রিফাইস করবেন না। এবং নাম্বার 2, আপনার ক্যারিয়ারে। আপনার ক্যারিয়ারে যদি আপনি কারোর জন্য স্যাক্রিফাইস করেন তাহলে আপনাকে সারা জীবন সাফার করতে হবে। আপনি একটা মানুষের জন্য পরিশ্রম করেন, একটা মানুষের জন্য শ্রম দেন, একটা মানুষের জন্য আপনি কায়িক পরিশ্রম করেন, একটা মানুষকে আপনি টাইম দেন, কিন্তু কখনোই আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করবেন না। আপনি যদি কখনো কোনো মানুষের জন্য ক্যারিয়ার স্যাক্রিফাইস করেন তাহলে সারা জীবন আপনাকে সাফার করতে হবে। সবসময় মনে রাখবেন এই দুইটা জিনিস কখনো কারোর জন্য স্যাক্রিফাইস করবেন না। নাম্বার 1, আপনার এডুকেশন বা আপনি এডুকেটেড হবেন, এই জায়গায় কখনো কোনো স্যাক্রিফাইস চলবে না। এবং নাম্বার 2, আপনার ক্যারিয়ার। এই দুইটা জিনিসও যদি আপনি স্যাক্রিফাইস করেন সারা জীবন আপনাকে সাফার করতে হবে, এবং এই সাফার, এই কষ্ট শুধুমাত্র আপনি ব্যতীত আর কেউ কিন্তু নিবে না। এই জন্য এই দুই জায়গায় কখনো কোনো স্যাক্রিফাইস করবেন না, সে যেই হোক না কেন। এই দুই জায়গায় নো স্যাক্রিফাইস। আপনার জীবন সুন্দর হোক সেই কামনায় আজকের মতো যাচ্ছি। আল্লাহ হাফেজ। শয়তান বলে, যে নারী মাথায় ওড়না ছাড়া থাকে সে আমার স্ত্রী, যে অযথা অর্থ ব্যয় করে সে আমার ভাই, যে নামাজে ইমামের আগে রুকু করে সে আমার ছেলে, যে অতিথি আসার পর মুখ ভ্যাংচায় সে আমার মা, যে বিসমিল্লাহ ছাড়া খাবার খাওয়া শুরু করে সে আমার সন্তান, আর যে আজান শুনেও নামাজ পড়তে যায় না সে আমার বাবা, এবং যে এসব কথা শুনে অন্যকে জানায় সে আমার শত্রু, এবং যে সব জানার পরও অন্যকে জানায় না সে আমার পরম বন্ধু। এই কথাগুলো সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রোজ স্বামীকে অপমান করতাম কারণ সে দেখতে বেশ কালো, কেন জানি না তাকে একটু সহ্য হয় না, শুধুমাত্র ঘৃণা হয় তার জন্য। আজ বলেই ফেললাম আমাকে ডিভোর্স দে, তোর মতো কালো ছেলের সঙ্গে আমি সংসার করতে চাই না। তোর মতো কালো একটা মেয়ে দেখে বিয়ে করিস। সে আমার কথাটা শুনে আমার কথার কোনো উত্তর দেয়নি, কথাটি শুনে শুধুমাত্র আমার দিকে নির্বাক হয়ে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পরে বলে উঠলো, আজ তোমার মা বাবা আসতেছে, বলো বাজার থেকে কি কি নিয়ে আসবো। আমি উত্তর দিলাম, তোর যা ভালো লাগে তুই তাই নিয়ে আয়, আমাকে এসব বিষয়ে কিছু বলিস না প্লিজ। এরপরে আমার স্বামী বাজার থেকে তার পছন্দ মতো অনেক কিছু নিয়ে এসেছে, সঙ্গে আমার পছন্দের কিছু চকলেটও নিয়ে এসেছে। আমি রান্না করতে শুরু করলাম, মা বাবা আসবে বলে কথা। ঠিক 5টার সময় আমার বাড়িতে আমার মা বাবা চলে আসলো। এরপরে তারা খাওয়া দাওয়া করলো, এখন একটু রেস্ট নিচ্ছে। এমন মুহূর্তে আমার স্বামী এসে বলল, আসসালামু আলাইকুম, মা এবং বাবা কেমন আছেন? তখন আমার বাবা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমার স্বামী তখন উত্তর দিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। অবৈধ পথে টাকা ইনকাম করার আগে ভিডিওটি একবার দেখুন। ইন্টারভিউ টেবিলে স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভারী গলায় বললেন, বাহ তোমার সার্টিফিকেট তো বেশ ভালো, তোমার আর কোনো প্রশ্ন করতে চাচ্ছি না, ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে 5 লক্ষ টাকা দিতে হবে, তুমি 1 সপ্তাহের মধ্যেই 5 লক্ষ টাকা জমা করে দাও, তারপর তোমার নিয়োগ হবে। ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, 5 লক্ষ টাকা না হলে তার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা ছেলের চাকরির জন্য নিজের ভিটা বাড়ি বিক্রি করে 5 লক্ষ টাকা জোগাড় করলো। তারপর বড় স্যারকে 5 লক্ষ টাকা উপহার হিসেবে দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেল। আজ বড় স্যারের ছেলের জন্মদিন, বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার হ্যাপি বার্থডে মাই সান বলতে বলতে 5 লক্ষ টাকার বাইকের চাবি তার হাতে তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে বললেন, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তার ঠিক 2 দিন পর বড় স্যারের ছেলে নতুন বাইক নিয়ে ঘুরতে বের হয়েছে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলছে তার বাইক। হঠাৎ মোড়ের চায়ের দোকানে আসি, হঠাৎ ষাটঊর্ধ্ব একজন মহিলা বাজান বলে পেছন থেকে ডাক দিলেন। তাকে দেখে খুব ক্লান্ত লাগছিল, জিজ্ঞেস করলাম কি চাই। সে শুকনো মুখে জবাব দিল, বাজান খুব ক্ষুধা লাগছে, 2টো ভাত খাবো। মহিলার দিকে কড়া নজরে তাকিয়ে থেকে মহিলাকে বললাম, আপনার বাড়ি কোথায়? সে পাশের একটা গ্রামের নাম বলল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তার দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত নেই। আমি তাকে খাবার হোটেলের মধ্যে নিয়ে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম কি খাবেন। সে ইতস্ত করে বলল, কয়টা ভাত হলেই হবে আমার। আমি তাকে সাহস দিয়ে বললাম, আপনার যা ইচ্ছা আপনি তাই খেতে পারেন। সে তখন আমাকে বলল, বাজান তাহলে আমি 2টো গরুর গোশত দিয়ে ভাত খাবো। ওয়েটারকে বললাম খাবার দিতে। জরুরি একটা ফোন আসলো আমার কাছে, তখন আমি সেই ফোনে কথা বলছিলাম। কথা শেষ করেই দেখি সে বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? সে আমাকে বলল, হোটেলের ভিতরের একজন তাকে বাইরে বের করে দিয়েছে। আমার এত রাগ হলো, হোটেলের মালিককে ঝাড়ি দিলাম। তারপর একটা স্পেশাল টেবিলে এনে তাকে আমি বসালাম। খাবার আসার পর যেন খাবারের উপর সুন্দর স্বাস্থ্যের জন্য আমাদের যা খাওয়া উচিত। নাম্বার 1, চা খাবেন কিন্তু চিনি ছাড়া। চিনি কিন্তু অনেক খারাপ জিনিস, চিনি খাইলে আপনার ডায়াবেটিস হতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এজন্য চা খাবেন কিন্তু সেটা চিনি ছাড়া। নাম্বার 2, ভাত খাবেন লাল চালের। সবসময় মনে রাখবেন সাদা চাল আমরা কিনে থাকি, কিন্তু সাদা চাল অ্যাভয়েড করুন। আপনি যদি লাল চালের ভাত খেতে পারেন তাহলে আপনি মোটা হবেন না বা আপনার মেদ হবে না।
এবং অনেক ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এর জন্য লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 3, দুধ খাবেন সর ছাড়া। আমরা যখন দুধ জাল দিতে থাকি একটা সময় পরে দুধের পর একটা সর পড়ে, এই সরটা খাওয়া উচিত নয়। এই সরটা যদি খান তাহলে আপনাদের লিভারে প্রবলেম হতে পারে, হার্টে প্রবলেম হতে পারে, আরও নানা ধরনের সমস্যা হতে পারে, কারণ এটা চর্বি আকার ধারণ করে। এটা কখনোই খাবেন না। আপনারা দুধ খাবেন, দুধ অবশ্যই ভালো জিনিস, কিন্তু কখনোই উপরে সরটা খাওয়ার চেষ্টা করবেন না, বা সরটা খাওয়া উচিত নয়। নাম্বার 4, তরকারি খান কম মশলাই। আমরা তরকারি খেয়ে থাকি অনেক অনেক মশলা দিয়ে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আপনার হার্টে প্রবলেম হতে পারে, আপনার গ্যাস্ট্রিকে প্রবলেম। রোজ স্বামীকে অপমান করতাম কারণ সে দেখতে বেশ কালো, কেন জানি না তাকে একটু সহ্য হয় না, শুধুমাত্র ঘৃণা হয় তার জন্য। আজ বলেই ফেললাম আমাকে ডিভোর্স দে, তোর মতো কালো ছেলের সঙ্গে আমি সংসার করতে চাই না। তোর মতো কালো একটা মেয়ে দেখে বিয়ে করিস। সে আমার কথাটা শুনে আমার কথার কোনো উত্তর দেয়নি, কথাটি শুনে শুধুমাত্র আমার দিকে নির্বাক হয়ে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পরে বলে উঠলো, আজ তোমার মা বাবা আসতেছে, বলো বাজার থেকে কি কি নিয়ে আসবো। আমি উত্তর দিলাম, তোর যা ভালো লাগে তুই তাই নিয়ে আই, আমাকে এসব বিষয়ে কিছু বলিস না প্লিজ। এরপরে আমার স্বামী বাজার থেকে তার পছন্দ মতো অনেক কিছু নিয়ে এসেছে, সঙ্গে আমার পছন্দের কিছু চকলেটও নিয়ে এসেছে। আমি রান্না করতে শুরু করলাম, মা বাবা আসবে বলে কথা। ঠিক 5টার সময় আমার বাড়িতে আমার মা বাবা চলে আসলো। এরপরে তারা খাওয়া দাওয়া করলো, এখন একটু রেস্ট নিচ্ছে। এমন মুহূর্তে আমার স্বামী এসে বলল, আসসালামু আলাইকুম, মা এবং বাবা কেমন আছেন? তখন আমার বাবা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমার স্বামী তখন উত্তর দিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। বিয়ের পর জানতে পারলাম আপনার মেয়ের আমাকে দেখে পছন্দ হয় নাই, ওর অন্য কোথাও সম্পর্ক আছে, জোর করেই আপনারা ওকে বিয়ে দিয়েছেন। জানেন বিয়ের 2 বছর হলো, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে স্পর্শ করি নাই, অথচ আপনার মেয়ে বয়ফ্রেন্ডের সাথে রাতের পর রাত কাটিয়ে বাসায় আসতেছে। আমি আর এইসব নিতে পারছি না। ওইদিকে আপনার মেয়ে বারবার ডিভোর্স চাচ্ছে আমার কাছে, তাই আমি আর সহ্য করতে না পেরে আমি নিজে থেকে আপনার মেয়েকে ডিভোর্স দিলাম। এই যে ডিভোর্স পেপার আমি সাইন করেছি, আপনার মেয়েকে সাইন করতে বলিয়েন, এছাড়া যত পাওনা টাকা পাবেন সব দিয়ে দিব। আমার স্বামীর মুখে এমন কথা শোনা মাত্রই আমার মা আমাকে থাপ্পড় দিতে শুরু করলো এবং আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর আমিও ডিভোর্স পেপারে সাইন দিয়ে দেই, তারপরে আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপরে আমি বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সবকিছু বললাম, সে তো আমার কথা শুনে ভীষণ খুশি, কিন্তু যখনই তার বিয়ের কথা বললাম তখনই সে পাল্টি খেলো। আজ 7 মাস পরে নিজের ভুল বুঝতে পেরে আমি আমার প্রাক্তন স্বামীকে ফোন দিয়ে তার কাছে ক্ষমা চাইলাম এবং আমি আমার প্রাক্তন স্বামীকে বললাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিয়ে ঠিক আগের মতো করা যায় না? বিশ্বাস করুন, আমি এই কথাটি বলা মাত্রই সে আমাকে বলেছে, ঠিক আছে আমি তোমার মা বাবার সাথে কথা বলতেছি। তার কথায় বুঝতে পারলাম মানুষের শরীরের রং নয়, ভালোবাসাটা দেখতে হয়। হয়তো আমি অনেক ভুল করেছি, ক্ষমার অযোগ্য, কিন্তু সে আমাকে ক্ষমা করে দিয়েছে এবং সে আমাকে আবার ফিরিয়ে নিয়েছে। এখন বুঝি আসলে ভালোবাসা কি। গল্পের মোরাল স্টোরি, আপনারা যারা আপনার স্বামীকে কালো দেখে খুব খারাপ কথা বলেন, কটূক্তি করেন, একবার স্বামীর ঘর থেকে বের হয়ে দেখুন। যারা আপনাকে উল্লাস কথা বলে, খুব আনন্দময় কথা বলে, খুব কামনাময় কথা বলে, সেই মানুষগুলো আপনার পাশ থেকে চলে যাবে। বাস্তবতা এটাই। সেজন্য যে মানুষটা আপনাকে আঁকড়ে ধরে আছে, যে মানুষটাকে আপনার ভালোবাসে, সেই মানুষ হলো আপনার স্বামী। তাকে ভালোবাসুন, তাকে কেয়ার করুন, তার পাশে থাকুন। আর যে মানুষগুলো আপনাকে উল্টোপাল্টা কথা বলছে, বাজে কথা বলছে, সেই মানুষটা কিন্তু আপনার পাশে থাকবে না। বি কেয়ারফুল। একবার স্বামীর ঘর থেকে বের হয়ে দেখুন, পৃথিবীর নিদারুণ বাস্তবতা আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।